जन्नत चिरो सुखेरी घर जन्नत चिरो सुखेरी घर ओगो जानते जोदी तुमी अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم الحمد لله সম্মানিত মুসলিয়ান کرام অত্র এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাকি রেখে ঈমানের সাথে প্রতি জুমার আজও আল্লাহ পাকের করে আসা বসার তৌফিক দান করেছেন কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুগণ আরবি মাস রবিউল আউয়াল মাস আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ যেহেতু জুমার দিন এই হিসাবে আজকে হয়তো বা মাগরিবের পরে আর আলোচনা হবে না আলোচনা এখনই হবে দোয়া হবে নামাজের পর ইনশাআল্লাহ গত সপ্তাহে আপনাদের সামনে রবিউল আউয়াল মাসের করণীয় সম্পর্কে আলোচনা করেছিলাম মাহে রবিউল আউয়াল আমাদের সামনে যখন আসে আমরা কি করব রমজান আসলে আমরা কি করি জিলহজ মাস আসলে আমরা কি করি মাহে রবিউল আউয়াল আসলে আমরা কি করব এগুলা নতুন ভাবে কিছু বলার নাই করণীয় সম্পর্কে যা করতে হবে সব কিছু শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মধ্যে ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন, তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা। আমার উম্মতের মধ্যে 73 দল হবে, ধর্মের নামে, দ্বীনের নামে, ইসলামের নামে। وفي رواية كلهم في النار إلا ملة واحدة। অন্য এক বর্ণনায় রাসূল বলেন, এক দল ব্যতীত বাকি সকল দল জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। একটা সময় আসবে ওদের ঈমানের কারণে, আমলের কারণে গুনাহের শাস্তি ভোগ করে জান্নাতবাসী হবে, একথা সত্য। কিন্তু বিনা হিসাবে যে ঈমানদার, যে মুসলমান জান্নাতি হবে কয় দল? এক দল। বাকি 72 দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম হাদিস শোনার পরে বললেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিনা হিসাবে জান্নাতের দল কোনটি? শাস্তিবিহীন, আযাববিহীন জাহান্নামে যাওয়া ব্যতীত জান্নাতে যাবে এমন দল কোনটি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলের দুইটা পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামের যেই মত, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যদি কোনো মুমিন মুসলমান সেই মতের উপরে চলে, তারাও ওই জান্নাতের দলের মধ্যে একজন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদের দেশে, গোটা দুনিয়াতে আজ ধর্মের নামে নতুন কিছু চলতেছে, ধর্মের নাম দিয়ে অনেক নতুন কাজ চলতেছে। ধর্মের নামে নতুন কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, ধর্মের প্রসারের জন্য, দ্বীন কায়েমের জন্য নতুন পদ্ধতি হতে পারে, কিন্তু দ্বীনের নামে নতুন কোনো ইবাদত আবিষ্কার করা যাবে না। মূল আলোচনা বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত আমরা শুনি। জানাজার নামাজ এটা ইবাদত কিনা? কথা বলেন। আপনার আজকের আলোচনা হয়তোবা দুনিয়া শুনতে একটু উত্তর দিবেন। জানাজার নামাজ ইবাদত কিনা? ইবাদত। জানাজার নামাজ কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব? ধরেন ওযু করবে, মুয়াজ্জিন সাহেব আযান দিবে, তারপরে ইমাম সাহেব জানাজার নামাজ শুরু করবে, এমনটা না? জানাজার নামাজের কি নেই? আযান। একামত আছে? একামত শুরু হবে আল্লাহু আকবার। প্রথম তাকবীরের পরে কি পড়বেন, দ্বিতীয় তাকবীরের পরে কি পড়বেন, তৃতীয় তাকবীরের পরে কি পড়বেন, সালাম হবে, তারপরে লাশ দাফন হবে। এটার নাম হচ্ছে জানাজার নামাজ। সালাতুল জানাজা এর অর্থ হচ্ছে দোয়াউল জানাজা, মাইয়িতের জন্য দোয়া করা। এখানে নামাজ, সালাত মানে দোয়া, মাইয়িতের জন্য আল্লাহর কাছে দোয়া করা। বলুন তো, কোরআন এবং হাদিসের মধ্যে এই নামাজের মধ্যে রুকু আছে, সিজদা আছে? রুকু ইসলামের ইবাদত কিনা? সিজদা ইসলামের বিধান কিনা? রুকু সিজদা করলে সওয়াব হবে কিনা? তো জানাজার নামাজে যদি পড়ি সমস্যা কি? এরকম কোন যুক্তি আমরা দিতে পারবো না। যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইবাদত যেভাবে করে গেছেন, সেই ইবাদত আমাদেরকে সেভাবেই করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়ে নামাজ, কিন্তু এই নামাজে রুকু সিজদা নাই। কোন পণ্ডিত যদি সওয়াব বেশি মনে করে রুকু দেয়, সিজদা দেয়, এই রুকু আর এই সিজদা ধর্মের নামে নতুন আবিষ্কার হবে ইবাদত হিসেবে। যদি কেউ ইবাদত হিসেবে জানাজার নামাজে রুকু সিজদা দেয়, এই রুকু আর এই সিজদা ইসলামী পরিভাষায় বলা হয় বেদাত। কি বলে? বেদাত। বেদাত শব্দের শাব্দিক অর্থ নব আবিষ্কৃত। ইসলামের পরিভাষায় বলা হয় ওই কাজ যেটা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই ইবাদত হিসেবে এমন কোন নতুন কাজ আবিষ্কার করা, ইবাদতের নামে নিজে করা, অন্যকে করতে বলা, এর নাম বেদাত। বেদাত যারা করবে এদের ছোট বড় কোন ধরনের ইবাদত না, ফরজ না, ওয়াজিব না, নফল না, মুস্তাহাব, জিন্দেগীর কোন ইবাদত কবুল হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ করতে পারবে। সুতরাং এই ইবাদত গ্রহণযোগ্য না বর্জনযোগ্য? প্রত্যেকটা ইবাদতের মধ্যে চেষ্টা করব, আমল করব ওইভাবে
যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কিভাবে পড়েছেন, রোজা কিভাবে রেখেছেন, হজ কিভাবে করেছেন, রবিউল আউয়াল কিভাবে উদযাপন করেছেন, আমরা দেখছি না আমাদের দাদারা দেখছে? দাদা দেখছে? দেখেন কে দেখছেন? হযরতে সাহাবায়ে কেরাম। কে দেখছেন বলেন? হযরতে সাহাবায়ে কেরাম দেখেছেন। রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবায়ে কেরাম, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেভাবে নামাজ পড়ো, আমি যেভাবে ইবাদত করি তোমরা সেভাবে ইবাদত করো। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল ইবাদত হিসাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, হোক সেটা নামাজের ব্যাপারে হোক, হোক সেটা রোজার ব্যাপারে হোক, হোক সেটা নফলের ইবাদতের ব্যাপারে হোক, জিকির আজকারের ব্যাপারে হোক, রবিউল আউয়াল মাসের আমলের ব্যাপারে হোক। ইসলামের নামে যত কাজ হবে সবগুলো কাজ আমাদেরকে করতে হবে রাসূলের আদর্শিত গ্রন্থায় সুন্নাত তরিকায়। আল্লাহ তাআলা ইবাদত দিয়েছেন, ইবাদত করব আল্লাহ পাকের জন্য, মন গড়া করা যাবে না। রাসূল যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম দেখে দেখে যেভাবে করেছেন। আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমি এবং আমার সাহাবায়ে কেরামের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তবে তাবেঈনদের যুগ। এই তিন শ্রেষ্ঠ যুগে ইবাদতের যে নমুনা সিস্টেম ছিল সেভাবেই ইবাদত বন্দেগী করতে হবে। নতুন কোন নিয়মে, নতুন কোন সিস্টেমে, নতুন কোন পদ্ধতিতে ইবাদত করলে সেটা ইবাদত হবে না, ইবাদতের নামে বেদাত হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে মহব্বত করতে চাও, যদি আমাকে মহব্বত করতে চাও একমাত্র ব্যবস্থা হচ্ছে আমার সুন্নতকে মহব্বত করো। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল বলেন যে যারা আমার আদর্শকে মহব্বত করবে, আমার দেওয়া ইসলামের যে বিধিবিধান আল্লাহর আমি যেভাবে পালন করেছি এভাবে যারা পালন করবে, মূলত তারাই সত্যিকার অর্থে আমাকে মহব্বত করলো। তাহলে রাসূলের আশিক দুই দল। রাসূলের আশিক কয় দল? দুই দল। এক দল রাসূলের হাদিসকে বিশ্বাস করে তাদের জীবন যৌবন রাসূলের আদর্শ মতো চালাবে, এরা হচ্ছে সত্যিকারের আশিকে রাসূল। যদিও তাদের মাথায় লেখা থাকে না সুন্নি আশিকে রাসূল, কিন্তু সুন্নতের উপরে চলে, এরা নিতান্ত হক দল, সত্য দল, কোনো সন্দেহ নেই। আরেক দল আছে রাসূলের মহব্বত দাবি করে কিন্তু কোনো রীতি নীতি বিধিবিধান মানে না। এরা যদি আশিকে রাসূল দাবি করে, দাবি করাটা যেমন মিথ্যা, তাদের লেখাটাও কি বলে মিথ্যা, তাদের লেখাটা সঠিক হবে না। সুতরাং সত্যিকারের আশিকে রাসূল সেই ব্যক্তি যারা রাসূলের আদর্শকে বাস্তবে লালন পালন করে এবং মানে। রবিউল আউয়াল এসেছে, আমরা এই রবিউল আউয়ালকে কিভাবে উদযাপন করব? গত সপ্তাহে বলেছি মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল আসলে তিনি কিভাবে দিনটা উদযাপন করতেন। মোটামুটি হাদিস থেকে যেটা বুঝতে পেরেছি, জেনেছি, 5টি কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কয়টি কারণে? এক নম্বর কারণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, কোন সোমবার রোজা ছাড়েন না। সাহাবায়ে কেরামের কৌতূহল হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইসনাইন, ইয়া রাসূলুল্লাহ প্রতি সোমবারে আপনি কেন রোজা রাখেন? মাহে রমজান তো রাখি, যদি ঈদের দিন না হয় প্রত্যেক মাসের সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাখতেন? রোজা রাখতেন। ফাকালা বুলিতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া। এই হাদিসের মধ্যে দুটি কারণ বলেছেন। রাসূল বলেছেন যে এই দিনে আমার জন্ম হয়েছিল এবং এই দিনে আমার উপরে সর্বপ্রথম
কালামুল্লাহর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয় সোমবার রাতে। কি রাতে বলেন? সোমবার রাতে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার জন্ম রবিউল আউয়ালের সোমবারে, আবার সোমবার দিবাগত রাতে আমার উপরে কালামুল্লাহর সর্বপ্রথম ওহী অবতীর্ণ হয়, এই জন্য আমি রোজা রাখি। অন্য হাদিসের মধ্যে আসছে ও হাযারতু বিহি, আমাকে এই দিনের রাত্রে হিজরত করানো হয়। রাসূলের হিজরত যেদিন হয় ওই দিনটাও ছিল সোমবার দিন। কি ছিল বলেন? সোমবার। হাদিসের মধ্যে রাসূল বলেন প্রত্যেক উম্মতের আমলনামা আল্লাহ পাকের শাহী দরবারে সোমবার এবং বৃহস্পতিবারে পেশ করা হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করি যে আমার ইবাদত এমন অবস্থায় আল্লাহর কাছে পৌঁছুক যেই সময় আমি একজন রোজাদার। আমি কি? রোজাদার। রোজা অবস্থায় আমার আমলনামা আল্লাহ পাকের শাহী দরবারে পৌঁছুক, এটা আমি পছন্দ করি। তাই রাসূল সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। ইবাদত আল্লাহ তাআলার শাহী দরবারে পেশ করা হয়। আল্লাহ তাআলা রোজাদারের ইবাদতকে, রোজাদারকে বেশি মহব্বত করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। কয়টা কারণ হলো? ভুলে গেছেন? এক নম্বরে জন্ম, দুই নম্বরে ওহী অবতীর্ণ, তিন নম্বরে হিজরত, চার নম্বরে আমাল আল্লাহ পাকের শাহী দরবারে পেশ করা হয়। এই জন্য রাসূল কি রাখেন? রোজা রাখেন। কথা বলেন, কি রাখেন? রোজা রাখেন। মিছিল করেন, মিটিং করেন, আন্দোলন করেন, ফেস্টুন বানান, রং বেরঙের তোরণ পতাকা লাগান, কি করতেন বলেন? রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। আরেকটা কারণ হলো রাসূলের জন্ম নিয়ামত কিনা? কথা বলেন, নিয়ামত। রাসূলের উপরে ওহী অবতীর্ণ হওয়া নিয়ামত কিনা? রাসূলের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। বলি কিসমত हमारी है कि उम्मत में शुमारी हो, बड़ी किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो, भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह, भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি আল্লাহর রাসূলের আদর্শ মানা ব্যতীত পশ্চিমকালেও সম্ভব নয়। কেউ যদি নিজের মন মতো জীবন চালায়, কেউ যদি নিজের মন অনুযায়ী জীবন যৌবন পরিচালনা করে, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা মন চাই জীবন যাপন করবে কিংবা মানব রচিত কোনো আইন কানুন অনুযায়ী নিজের জীবন দ্বারা পরিচালন করবে, মরতে দেরি হবে, জাহান্নামী হতে দেরি হবে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম আহকামকে মানে, কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে দাঁড়াতে ভয় করে, দুনিয়ার জীবন যৌবন আল্লাহ পাকের বিধান রাসূলের তরিকা অনুযায়ী সম্পাদন করে, আল্লাহ তাআলা বলেন মরতে দেরি হবে, মওতের সময় লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা আসবে, এরাই তোমাকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। রহমতের ফেরেশতারা নাযিল হবে, অবতীর্ণ হবে, যে বান্দা-বান্দী নিজের জীবনকে, যৌবনকে আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকায় পরিচালনা করেছিল, রহমতের ফেরেশতা তাদেরকে কোরআন তলকিন দেবে, শাহাদাতাইনের তলকিন দেবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক সেই সময় রূহ কবজ করে নেবেন। আল্লাহ বলবেন তোমাদের মরতে দেরি হবে, জান্নাতের মেহমান বনতে দেরি হবে না। কিন্তু দুনিয়ার জীবনে কেউ যদি মন মতো চলতে চায়, নুওয়াল্লিহি মা
করতে পারে জীবন কাটাইতে পারবে। কেউ যদি লেনিনের আদর্শ মানতে চায়, কার্ল মার্কসের আদর্শ মানতে চায়, কোন নাপাক ব্যক্তিদের আদর্শ মানতে চায়, জীবন চালাইতে পারে তাদের আদর্শ অনুযায়ী। আল্লাহ বলেন ওয়াল্লিহি মা তাওয়াল্লা, দুনিয়ার জীবনে যেভাবে চলতে চায় আমি সেভাবে চলার সুযোগ করে দেব। ওয়ানুসলিহি জাহান্নাম, কিন্তু মওত যখন আসবে মওতের সাথে সাথে তাকে জাহান্নাম বরণ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ইচ্ছে করলে কেউ রাসূলের আদর্শ মানতে পারে, ইচ্ছে করলে আবু জেহেলের মধ্যে নাও মানতে পারে, কিন্তু দুনিয়ার হায়াত মানলেও কাটবে, না মানলেও কাটবে। মুমিন যদি মানে ঈমানের অবস্থায় নিঃশেষ মওত হবে, জান্নাতের বাসিন্দা হবে। আর যদি বেঈমান অনুযায়ী জীবন যাপন করে, রাসূলের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে জীবন চালাইতে চায়, আবু জেহেলের মতো, ফেরাউনের মতো, উকবা সাহেবের মতো জীবন চালাইতে পারবে ঠিক, আল্লাহ সুযোগ দিবেন মওতের সাথে সাথে কোথায়? জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নাম? জান্নাতে যাওয়ার একমাত্র ব্যবস্থা রাসূলের আদর্শ বরণ করা। আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস থেকে বোঝা যায় 5 কারণে রাসূল সোমবারে রোজা রাখতেন। 1, তিনার জন্ম সোমবার। 2, কোরআন অবতীর্ণ হয় সর্বপ্রথম সোমবারে। 3, এই সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহ তাআলার শাহী দরবারে বান্দাবান্দীদের আমল পৌঁছে। রাসূল বলেন আমি খুব পছন্দ করি আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহ পাকের দরবারে পেশ হোক। সুতরাং রাসূলের আশিক যারা, আমাদেরও এমনটা নিয়ত হওয়া উচিত। সোমবার বৃহস্পতিবার যেমন রাসূল রোজা রাখছেন আমরাও রোজা রাখি। 3 নম্বর কারণ গেল। 4 নম্বর কারণ, হিজরত হয়েছে কি বারে? সোমবার দিবাগত রাত্রে। এই জন্য রাসূলের এটা নিয়ামত। এই 4টা নিয়ামত কিনা বলেন। মূসা আলাইহিস সালাম যখন নদী পার হলেন, এটা মুসিবত থেকে নাজাত দিয়ে নিয়ামত দান করলেন। নিয়ামতের শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রাখছেন। এই জন্য মুহররম মাসে আমরা রোজা রাখি। কয়টা? 2টা। কিসের জন্য? নিয়ামতের শুকরিয়ার জন্য। কিসের জন্য? নিয়ামতের শুকরিয়ার জন্য। রাসূলের জন্ম আমাদের জন্য নিয়ামত, কোরআন অবতীর্ণ আমাদের জন্য নিয়ামত, সোমবার আমাদের আমল আল্লাহর দরবারে পৌঁছে, বৃহস্পতিবারে আমাদের জন্য নিয়ামত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত আমাদের জন্য নিয়ামত। নিয়ামতের শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, আল্লাহর হাবিব রোজা রেখেছেন। এই হিসাবে যদি কেউ সোমবারে রোজা রাখে, যে রাসূলের জন্ম সোমবারে, কোরআন অবতীর্ণ সোমবারে, হিজরত সোমবারে, আমলনামা আল্লাহর দরবারে পেশ হয় সোমবারে, এগুলো নিয়ামত। এই হিসাবে কেউ যদি রোজা রাখতে চায় রোজা রাখতে পারে। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। আলহামদুলিল্লাহ। কয়টা কারণে রাসূল সোমবারে রোজা রাখতেন? এর মধ্যে মূল কারণ হচ্ছে রাসূলের জন্ম। রাসূলের কি? এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টা জীবন দুনিয়াতে পরিচালিত করছেন। কয় বছর? 63 বছরে সোমবার কয়বার এসেছিল? একটু হিসাব করে দেখেন। 1-2 বার? আচ্ছা, 63 বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে রবিউল আউয়াল মাস কয়বার এসেছিল? 63 বছরে 63 বার। নবুয়ত হয়েছে কত বছর বয়সে? 40-এর আগ পর্যন্ত সব বাদ দেন, 40 বছর বাদ। নবুয়ত প্রাপ্তির পরে হায়াত হয়েছেন কয় বছর? এই 23 বছর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল রিসালাত প্রাপ্তির পর আমল করার জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা মানো। নবুয়তের আগের কথা না, নবুয়ত প্রাপ্তির পর যা তিনি নিয়ে এসেছেন পুরা জিন্দেগীর অধ্যায়ে আমল করার জন্য তা তোমরা গ্রহণ করো। যা নিষেধ করেছেন তা তোমরা গ্রহণ করো। রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার সাহাবায়ে কেরাম, আমার প্রকৃত আশিক তো সেই ব্যক্তি যে আমার সুন্নতকে মহব্বত করে। আমাকে মহব্বত করার অর্থ আমার সুন্নতকে মহব্বত করা। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন পবিত্র জামাত, এরা সকলেই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। বিনা হিসাবে কিয়ামতের দিন
চাইতে বেশি মহব্বত করনেওয়ালা রাসূলকে দুনিয়াতে আর আছে? আসবে না। লাম ইয়াকুন শাখসুন আহাব্বু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমাদের চাইতে রাসূলকে বেশি মহব্বত করনেওয়ালা আর কেউ আসবেও না, আসিও। আমরা সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন? রাসূল যদি থুতু বানাইতেন, রাসূলের থুতু থেকে মেশক আম্বরের চাইতে অধিক ঘ্রাণ সুরভিত হতো। আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই থুতুকে সাহাবায়ে কেরাম হাতে নিতেন, শরীরে মালিশ করতেন, সুগন্ধ ছড়াইত। আমাদের মধ্যে এমন কেউ আছে, আমার যত বড় মহব্বতের মানুষ হোক, তার থুতু আমি খাবো, তার থুতু আমি শরীরে মালিশ করব? বরং থুতু শরীরে পড়লে তো আমি নিজেই একটা এসআইয়ের মতো ব্যবহার করবো। কি কারণ? শাসন শুরু হয় যে বেটা তুই দেখিস না, বরং থুতু কেবলার দিকে বানানো এটাও গুনাহের কাজ, আদবের কালাম। অথচ থুতু হালাল জিনিস, পাক জিনিস, আপনিও খেতে পারেন, অন্যও খেতে পারেন, সমস্যা নেই। এটা হালাল পাক, এটা না পাক না। কিন্তু আমার যত মহব্বতের মানুষ হোক, তার লালাকে আমি খাবো? হ্যাঁ, খাবো। কিন্তু রাসূল সাহাবী এমন রাসূলের আশিক ছিলেন, থুতু ফেলালে সাথে সাথে সাহাবায়ে কেরাম সেটাকে ধরতেন, শরীরের সাথে মালিশ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোটা বদনার মাধ্যমে ওযু করতেন, পাত্রতে পানি নিয়ে ওযু করতেন। ওযুর উচ্ছিষ্ট পানি সাহাবায়ে কেরাম শরীরে মাখার জন্য, খাওয়ার জন্য পাগল হয়ে যেতেন, রীতিমতো ঝগড়া বাছার শুরু হয়ে যেত। এটার মধ্যে শেফা ছিল। দুই ধরনের পানি দাঁড়িয়ে খাওয়া মুস্তাহাব, নতুন মাসলা। দুই ধরনের পানি, একটা হচ্ছে টিউবওয়েলের পানি, আর একটা হচ্ছে সামোসাবলের পানি, মিনারেল ওয়াটার, জমজম। জমজমের পানি দাঁড়িয়ে খাওয়া মুস্তাহাব। কেউ যদি বসে খায় গুনাহ হবে না, আদর হচ্ছে দাঁড়িয়ে খাওয়া। শুধু খাইবে না, কিছু করবে। হ্যাঁ, দোয়াও আছে। আরেকটা হচ্ছে ওযু করার পর উচ্ছিষ্ট পানি। আমাদের পানি তো আর উচ্ছিষ্ট থাকে না, বরং এক লোটার জায়গায় এমন বড় লোক আমরা 10 লোটা ব্যবহার করি। কি বলেন? এই যে আমরা ট্যাপে যখন ওযু করি, 1 লোটা সওয়াব হয়, 10 লোটা গুনাহ হয়। বাকি তো থাকেই না, শব্দ করে শেষ। বেশি খরচ হয় কি হয় না? হিসাব দিতে হবে কিনা? এই জন্য বেশি ভালো বাড়িঘরের থেকে ওযু করে আসবেন সুন্নত তরিকা। একান্ত দরকার হলে এখানে করব, যাতে পানি অপব্যয় না হয়। নিজের চিন্তা নিজে করবে, নিজের সতর্কতা নিজেই অবলম্বন করতে হবে। সাহাবায়ে কেরাম এমন আশিক ছিলেন। একটা ছোট্ট ঘটনা বলি। উহুদের যুদ্ধ শুরু হলো, হঠাৎ করে সংবাদ শয়তান ছড়িয়ে দিল, আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে একটা ভীতি, সন্ত্রস্ততা, একটা ভয়, একটা নিরুৎসাহিতার ভাব সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে পড়ল। রাসূল শাহাদাত বরণ করেছেন, এই সংবাদ শুনে সব সাহাবায়ে কেরাম যুদ্ধ বন্ধ করে রাসূলকে দেখার জন্য পাগল হয়ে গেল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। চতুর্দিক থেকে তীর বল্লমগুলো বৃষ্টির মতো আসবে, এরকম একটা ভাব। আমি দৌড়ে গিয়ে রাসূলকে জড়িয়ে ধরলাম। যত তীর আর দনক আসতেছিল সব আমার পিঠের মধ্যে আসতেছিল। আমি রাসূলের বুকের সাথে আমার বুককে মিশিয়ে দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরার কারণে যত তীর আসতেছিল আমার পিঠের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছিল, গ্যাস করে আমার পিঠের মধ্যে ঢুকতেছিল। তীরের বেগ অনুযায়ী রক্ত বৃদ্ধি দিয়ে বের হতেছিল। আওয়াজ শুনতেন রাসূল। রাসূল তো ভাবতেছেন তলহার শরীরে তীর পড়তেছে। রাসূল দেখার জন্য চেহারা এদিক সেদিক বার করার জন্য চাইলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিআবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, বিআবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, লা তুসরিফ ইউসিবুকা সাহামুম মিন সিহামিল কওম। ইয়া রাসূলুল্লাহ, কানে বামে আপনি আপনার চেহারা মোবারক বের করিয়েন না, মেহেরবানি করে। হতে পারে দুশমনদের নিক্ষেপিত তীরগুলো আপনার চেহারায় পড়তে পারে। আমি যতক্ষণ জীবিত থাকবো আপনাকে আহত হতে দেব না, আপনার শরীরে কোনো তীর ঢোকার জন্য সুযোগ দেব না।
যত তীর আসবে আমি হজম করব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছে করলে নিজের পিঠ রাসূলের বুকের সাথে ঠেকাইয়া হাত দিয়ে তীরগুলো সরাইতে পারতেন, প্রতিহত করতে পারতেন। কিন্তু আল্লাহ রাসূলের সামনে যদি বুক ব্যতীত পিঠকে মিলান বেয়াদবি হতে পারে। আদবে রাসূল, এই জন্য রাসূলের বুকের সাথে বুক মিশাই দিলেন। যুক্তির আশ্রয় নেন নাই, বাঁচার চেষ্টা করেন নাই। বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে আমি আবু তালহা আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হব, তারপরও আপনাকে কুরবানি হতে দেব না। কেমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামের! এর চাইতে বেশি মহব্বত আমরা কি করব বলেন? করব? কখনো নয়, সম্ভব না, এটা অসম্ভব কাজ। এই মন মানসিকতা আমাদের নাই, এই মেজাজ আমাদের নাই, এই রক্ত আমাদের নাই, এই তরিকা আমাদের নাই, এরকম পবিত্র ধ্যান ধারণা আমাদের স্মৃতির মধ্যে নাই। লাখে দুই একজন আল্লাহ তৈরি করতে পারেন, হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের মতো এরকম সবাই রাসূলের জন্য পাগল, আশিকে রাসূল মনোভাব নিয়ে সব সময় রাসূলের সামনে দাঁড়িয়ে থাকা, রাসূলকে হেফাজত করা, রাসূলের সুন্নতকে হেফাজত করা মন মানসিকতা আমাদের মধ্যে নাই। সাহাবায়ে কেরামও নিজের জিন্দেগিতে রবিউল আউয়াল পেয়েছেন কিনা বলেন? পাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক সোমবারে রোজা রাখা। আল্লাহর কসম, এছাড়া অন্য কোন সিস্টেম হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে উল্লেখ নাই। রবিউল আউয়াল মাসে রাসূলের জন্মদিনে একমাত্র করণীয় ব্যবস্থা রোজা, রোজা, রোজা। একমাত্র করণীয় ব্যবস্থা কি বলেন? রোজা। ভিন্ন অন্য কোন সিস্টেম আপনি খেতে চাইলে খেতে পারেন, কিন্তু অন্য কোন আয়োজন, অন্য কোন ব্যবস্থা, অন্য কোন তরিকা, অন্য কোন পদ্ধতি দ্বীনের নাম দিয়ে করা, এটাকে আশিকে রাসূলের আলামত মনে করা, এর চাইতে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। প্রশ্ন করতে পারে হুজুর, তাইলে এই সিস্টেম আসলো কোথেকে? এইটা হচ্ছে আমাদের জানার বিষয়। এই সিস্টেম শুরু হলো কোথেকে? আমাদের দেশে যেভাবে শুরু হয়েছে, আমাদের দেশে যেভাবে যেই গতিতে রবিউল আউয়াল উদযাপিত হচ্ছে, এই সিস্টেম আসলো কোথেকে? নবী করে নাই, সাহাবী করে নাই, তাবেঈ করে নাই, তবে তাবেঈ করে নাই, সার ইমাম মাযহাবের সার ইমাম করে নাই, সার তরিকার সার বুজুর্গ করে নাই। আসলো কোথেকে? এটা তো আকাশ থেকে পড়ে নাই। আপনারাই তো বানাইছেন, আপনারাই তো করেন, আপনারাই তো এগুলা বলেন, আমরা তো আর করি না। আসলো কোথেকে জানার প্রয়োজন আছে না? যদি 10 মিনিট দেরি হয় সমস্যা নাই তো? শুনুন, মিলাদুন নবী রবিউল আউয়াল মাস আসলে আমরা পালন করি, মিলাদুন নবী উদযাপন করি। এখন তো শুরু হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদ। ইতিহাস শুনুন, মিলাদুন নবী শব্দের অর্থ নবীর জন্মের আলোচনা করা। ঈদে মিলাদুন নবী নবীর জন্মের আলোচনা শুনে আনন্দিত হওয়া। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নবীর জন্মের আনন্দের বহিঃপ্রকাশ, ব্যানার, ফেস্টুন এগুলা নিয়ে মিছিল সহকারে করা, জৌলুসের সাথে এগুলা করা, এগুলাকে বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের এই সিস্টেম 2 বছর আগে আবিষ্কার হয়, 3 বছর আগে আবিষ্কার হয়, আপনার দাদার দাদার যুগের আগে আবিষ্কার হয়েছে। পূর্ববর্তী যুগে এই সিস্টেম আবিষ্কার করা হয়, যদিও ইসলামের নামে নতুন ছিল, বেদাত ছিল। প্রখ্যাত ইসলামী ঐতিহাসিকবিদ আল্লামা ইবনে খাল্লিকান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবুল আখতাব ওমর ইবনে তাহিয়া নামক এক দরবারি আলেম ছিল, এক দরবারি আলেম ছিল। আমরা তো আলেম, সব আলেম ভালো জায়গায় থাকে না, কিছু আলেম খারাপ জায়গায়ও আছে না? নাই? ওই যুগের একজন জালেম বাদশা, খবিসুল লিসান, ইতিহাসের মধ্যে আছে খবিসুল লিসান, সে আলেম উলামায়ে ইকরামকে যথেষ্ট গালিগালাজ করত, হক্কানি উলামায়ে ইকরামকে যথেষ্ট গালিগালাজ করত। সেই যুগে তার একজন দরবারি আলেম আবুল আখতাব ওমর ইবনে তাহিয়া, বাদশার নাম হচ্ছে আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি অথবা কাউকরি।
আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরি অথবা কাউকরি, ইরাকের দেশে একজন বাদশাহ। ওই বাদশার পদবেই ওই বাদশার অনুগত একজন আলেম তার নাম হচ্ছে আবুল আখতাব ওমর ইবনে তাহিয়া। 660 হিজরিতে এই বাদশার সহযোগিতা নিয়ে মিলাদুন নবীর অনুষ্ঠান করে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে সরকারিভাবে 12ই রবিউল আউয়াল পালন করা হয়, কিন্তু সরকার বলে নাই কি করবে। এটা আমরা ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেই কি করব। আজকেও ইসলামী ফাউন্ডেশন বাইতুল মুকাররমে অনুষ্ঠান হবে, টেলিফোন আসছে, যদি সম্ভব হয় অংশগ্রহণ করার জন্য আলোচনা হবে সেখানে সিরাত সম্পর্কে। তো যা হোক, আপনার আমাদের দেশেও এই দিনটার জন্য ছুটি আগে ছিল না, বেশি দিন হয় নাই সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছে, বেশি দিন হয় নাই, আনুমানিক হয়তো বা 12 থেকে 15 বছর হতে পারে, আমার মনে হয় বেশি হবে না। তো যা হোক, তারা 20 বছরই হলো বাংলাদেশে সরকারিভাবে এটা স্বীকৃতি পেয়েছে। এর আগে আমাদের দেশে সরকারিভাবে স্বীকৃতি পায় না, শুধুমাত্র এই দিনে বন্ধ, সরকারি সব কার্যক্রম বন্ধ। কিন্তু কি করবে না করবে এটা সরকার নির্ধারণ করে না, ওলামায়ে কেরাম নির্ধারণ করে। 660 হিজরিতে এরকম সরকারের সহযোগিতা নিয়ে সর্বপ্রথম রাসূলের জন্মদিনের নামে মিলাদ ও কিয়ামের আবিষ্কার হয়। কত হিজরিতে? একটু কথা বলতে হবে। কত হিজরিতে? রাসূল ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাবিঈন ছিলেন, তবে তাবিঈন ছিলেন, কবেই তো চলে গেছে দুনিয়া থেকে। ইসলাম তখনও অসম্পূর্ণ ছিল না, স্বয়ং সম্পূর্ণ ছিল। আল্লাহ রাসূল ইসলামকে অসম্পূর্ণ রেখে গেছেন? সাহাবায়ে কেরাম অসম্পূর্ণ ইসলাম কবুল করেছেন? তবে তাবিঈ অসম্পূর্ণ ইসলাম কবুল করেছেন? না, স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ দ্বীন ইসলাম তারা গ্রহণ করেছেন। 660 হিজরিতে যেটা আবিষ্কার হলো, এটা কোরআনের পক্ষে না বিপক্ষে পরের আলোচনা, কিন্তু আবিষ্কারটা নতুন না পুরান? নতুন। 660 হিজরিতে ইরাকের মুসিল শহরে বাদশাহ মুজাফফরউদ্দিন আবু সাঈদ মুজাফফরউদ্দিন কুকরির নেতৃত্বে জনাব আবুল আখতাব ওমর ইবনে তাহিয়া এই আল্লাহর বান্দা এই সিস্টেম চালু করেন। এটা ছিল ইরাকে, আর তিনি ছিলেন হাম্বলি মাযহাবের অনুসারী। তিনি বলতেন যে আমি হাম্বলি মাযহাবকে অনুসরণ করি। আমাদের দেশে গোটা দুনিয়াতে তখন সেটা প্রসারিত হয় নাই, লালন পালন হতো না। সেখান থেকে আস্তে আস্তে ধীরে 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 অগ্রসর হতে 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 এক সময় এসে এর নাম এক হলো ঈদে মিলাদুন নবী। এর আগ পর্যন্ত ঈদ ছিল কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? কুরবানির ঈদ, রোজার ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা। 660 হিজরির বহুদিন পর সাথে সাথে আরেকটা ঈদ বের হলো, ঈদে মিলাদুন নবী। বলেন তো আমাদের কোরআনের পরিভাষায়, ইসলামের পরিভাষায় ঈদ কয়টা? দুইটা। কি কি নাম? 600 হিজরির বহু পরে আইসা আরেকটা এক হলো ঈদে মিলাদুন নবী। তাহলে কয়টা হলো? তিনটার মধ্যে বড় কোনটা? কোনদিন? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। দেওয়ান বাড়ি, রাজার বাড়ি, 8রশি, 17বাগি, এরকম লেখা আসে না? সকল ঈদের একটু বিবেক খাটা, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, একটু চিন্তা করেন। রাসূল বলেছেন আমার ঈদ হচ্ছে 2টি, আর আমি উম্মত হয়ে বানাইলাম 3টি। রাসূলের 2টা ছোট, আমারটা বড়। আল্লাহু আকবার। হলো ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম উপলক্ষে খুশির উৎসব শুরু হয়ে গেল। এইভাবে চলতে চলতে আরো 600 বছর গেল। কয়শো বছর? আসলো আমাদের এশীয় মহাদেশে ইংরেজদের শাসন আমল। ইংরেজ শাসন আমলে ইংরেজদের 5 গোলাম ছিল, এনায়েতুল্লাহ, মৌলভী আব্দুল মজিদ। এই দুইজন ছিল ইংরেজ সরকারের পক্ষের লোক। আর ভারতের অন্যান্য ওলামায়ে কেরাম, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী,
ইসলামী দল সকলেই ইংরেজদের বিরুদ্ধে ছিল। ওলামায়ে কেরাম তাদের বিরুদ্ধে ফতোয়া জারি করে আন্দোলন হয়েছে, যুদ্ধ হয়েছে, জিহাদ হয়েছে। এই দেশ থেকে ইংরেজরা চলে যেতে বাধ্য, ঠিক কিনা বলেন? ইংরেজ শাসন আমলে এনায়েতুল্লাহ আরেকজন হলে মৌলভী আব্দুল মজিদ, এই দুইজনের নেতৃত্বে শুরু হলো ঈদে মিলাদুন নবীর আগে আরেক শব্দ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। প্রথম যেটা আবিষ্কার করলো মিলাদ কিয়াম, নবীও না সাহাবীও না। এরপরে যিনি ঈদে মিলাদুন নবী আবিষ্কার করলেন, ইনিও নবী না সাহাবী না। ইংরেজদের দোসর এনায়েতুল্লাহ আব্দুল মজিদ আব্দুল মজিদ, এরাও ইংরেজের দোসর, নবীও না সাহাবীও না। এরা আবিষ্কার করলো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এইভাবে আমাদের ভারতবর্ষে শুরু হলো। বাংলাদেশে কিভাবে আসলো এটার অনেক ইতিহাস পড়েন, মেহেরবানি করে অধ্যয়ন করেন। অতঃপর আস্তে আস্তে আমাদের বাংলাদেশে আবির্ভাব হলো 1974 হিজরিতে। 1974 ইংরেজি সনে পাকিস্তান থেকে আমাদের দেশে এই জিনিস সাপ্লাই হয়েছে। কিভাবে? পাকিস্তানে একটা জায়গার নাম সিরোকোট দরবার শরীফ। আমাদের দেশে এরকম দরবার আছে না? নেই? আছে, সবাই জানতো। ওরকম পাকিস্তানের মধ্যে সিরোকোট একটা দরবার। এই দরবারের যিনি পুলিশ ছিলেন, উনি ধর্মের নামে অনেক আকাম করতেন। এই জন্য ধর্মীয় পরিভাষায় বলা হয় বন্ড পীর। কি পীর? বন্ড, সে মিথ্যা কথা বলে। বন্ড মানে যে মিথ্যা কথা বলে, মিথ্যা দাবিদার, একে বন্ড বলা হয়। এই বন্ড পীর নাম হলো তৈয়ব শাহ। তিনার নির্দেশে তিনি নির্দেশ করলেন, আমরা একা পালন করবো তা হয় না, সবাই পালন করতে হবে। মানব চাই না মানব দাওয়াত দাও। বাংলাদেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের নামে একটা সংগঠন আছে, আপনারা জানেন কিনা? আজকে দেখবেন ওরা চট্টগ্রামে একটা ট্রাক নিয়ে বের হবে, ট্রাকের মধ্যে দুইটা চেয়ার থাকবে, একটা চেয়ারের মধ্যে একজন বুজুর্গ বসা থাকবে, আর একটা চেয়ার খালি থাকবে। ওই চেয়ারটা ফুল দিয়া, বিভিন্ন রং বেরঙের রং দিয়া, সুগন্ধি দিয়া সুরভিত থাকবে। কেন খালি রাখে? দয়ার নবীর আগমন ঘটবে এই চেয়ার। খালি চেয়ারের মধ্যে কে আসবে? আজকে মদিনা খালি থাকবে, হাজিরা কি ধরা খাইবে বলেন? আল্লাহ, এটা আমাদের দেশের অবস্থা। আজকে দেখবেন আপনারা। তো ওনার নির্দেশে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে সর্বপ্রথম আমাদের এই বাংলাদেশে 1974 হিজরিতে 1 বছর পরে আমার জন্ম, আল্লাহ হেফাজত করে। বুঝছেন? এই বাংলাদেশের মধ্যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আবিষ্কার শুরু হয়। বর্তমানে তিনারই বদ্দিনিসীন সন্তান, বদ্দিনিসীন পীর তাহের শাহ, এখন ওনার ছেলে, তাহের শাহ সম্ভবত মারা গেছে, এখন ওনার ছেলে এটা পরিচালনা করবেন। এইভাবে আমাদের দেশে পরিচালিত হতো। তাহের শাহ তিনি একটা স্লোগান দিয়েছিলেন, একটা হচ্ছে মিলাদুন নবী আর একটা হচ্ছে সিরাতুন নবী। সিরাতুন নবী মানে রাসূল নবুয়তের পর থেকে শুরু করে ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছেন, যা করছেন, একে বলা হয় সিরাত। নামাজ এটা সিরাত, রোজা এটা সিরাতের অংশ, কুরবানি সিরাতের অংশ, হজ সিরাতের অংশ, যাকাত সিরাতের অংশ, জিকির আজকার সিরাতের অংশ, পর্দা করা সিরাতের অংশ, হালাল খাও সিরাতের অংশ, হারাম বর্জন করো সিরাতের অংশ, ঘুষ খাওয়া সুদ খাওয়া সিরাতের অন্তর্ভুক্ত, বর্জন করতে হবে। আরেকটা হচ্ছে মিলাদ, শুধু জন্ম। সিরাত মানে নবীর জিন্দেগি। আলহামদুলিল্লাহ। কোনটা বড় কোনটা ছোট আপনারা নির্ণয় করবেন। তাহের শাহ এই স্লোগান দিল। তাহের শাহ হুজুর কেবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না। হুজুর কেবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না। মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাতুন নবীকে সর্বপ্রথম অস্বীকার করে আবু লাহাব। যে আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে সুহাইবা বাদীকে আযাদ করেছে, সেই আবু লাহাব যাকে এত মহব্বত করেছেন, তার জন্মের খুশিতে নিজের বাদীকে আযাদ করে দিয়েছেন,
সে আবুল আহাবের সামনে যখন রাসূল বললেন, আমি সেই রবের দাওয়াত দিচ্ছি ইন্তেকালের পর যিনি আমাদের হিসাব নিকাশ নেবেন, তার কথাই আমাদেরকে মানতে হবে, তার গোলামি আমাদেরকে করতে হবে, তার পূজা আমাদেরকে করতে হবে। 33 কোটি দেবদেবীর পূজা করা যাবে না। এই বয়ান যখন করেন, হাজিরা দেখেছেন বাইতুল্লাহ শরীফের পূর্ব পাশে যে পাহাড় জাবালের একাজ, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে, বাড়ির সাথে পিছনে যে পাহাড়, এটা জাবালের একাজ, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনার বংশের সকলকে দাওয়াত দিয়েছেন। ওয়ানজির আশিরাতাল আকরাবিন, আপনজন আত্মীয় স্বজন এদেরকে দাওয়াত দিলেন। বললেন, আমি আপনাদের ভাতিজা, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জীবনে কাউকে ধোঁকা দেই নাই। যদি ধোঁকা দিতাম তাইলে আপনাদেরকেও দিতাম, অন্যদেরকেও দিতাম। কাউকে আমি ধোঁকা দেই নাই, জীবনে মিথ্যা কথা বলি নাই। কথা ঠিক, সবাই বলল যে কথা ঠিক। তখন তিনি বললেন, আমি একটা দাওয়াত দেবো, একটা কথা বলবো। কি কথা? আমি এমন এক রবের দাওয়াত দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদের ভাষা ছিল আরবি, সবাই বুঝতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর দাবি করতেছে, তার একজন রব আছে, সেই রবের দাওয়াত দিচ্ছে। রব এক, রব একক, তার কোনো অংশীদার নেই, তার গোলামি করতে হবে, তার পূজা করতে হবে, মূর্তি পূজা ছাড়তে হবে, মানতে হবে রাসূলকে। এই কথা বলার পর আবুল আহাব বলল, তাব্বাত ইয়াদা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ। আবুল আহাব, যে আবুল আহাব রাসূলের জন্মের খুশি হয়ে বাদি আজাদ করে, সেই আবুল আহাব সিরাতের দাওয়াত শুনে রাসূলের জন্য বদদুয়া দেয়। রাসূলকে গালি দেওয়া, রাসূলের সিরাতকে গালি দেওয়া, এটা মুমিনের শান হতে। তৈয়ব শাহ বললেন, হুজুর কেবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। ইমাম থাকবে বলেন এ কি সুস্থ ব্যথায় বলছে না কিছু খাইছে, আল্লাহই ভালো জানে। এদের অভ্যাস আছে খাওয়ার, আমাদের অভ্যাস নাই। চট্টগ্রামের ওলামা একদম বিড়ি সিগারেটও খায়, কথা বুঝেন নাই? শান ওলামা একদম এদের কাছে আল্লাহ পাক ভালো জানে কোত্থেকে আসে। তো যাও, সুস্থ মাথায় কিভাবে বলে? সুস্থ মাথায় তো বলতে পারে, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাওয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বাওয়াদ, গরসে আদহুকুম এ আব্দুল্লাহ বাওয়াদ, গরত কাহি কে সবে আজনে কে নাম, গরত কাহি কে সবে আজনে কে নাম, নজদে হক মাহবুব, নজদে হক মাহবুব জো সুন্নত মাদাম। আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি, আল্লাহর কাছে ওই ব্যক্তি বেশি প্রিয় যে রাসূলের সুন্নতকে গ্রহণ করেছে, যে রাসূলের আদর্শকে গ্রহণ করেছে। রাসূল নিজের জন্মের আদর্শ পালন করেন রোজা রেখে, সাহাবায়ে কেরাম রাসূলের জন্মের আদর্শ পালন করেন রোজা রেখে। হাদিসের মধ্যে আছে রোজার কথা, ইতিহাসের মধ্যে আছে রোজার কথা। আমি আর আপনি যদি এর বিপরীত অন্য কোনো পদ্ধতি তরিকা আবিষ্কার করি, এটা অবশ্যই বিবেকবান মুমিনের কাজ হতে পারে না। এরপরে দেখেন, এই রবিউল আউয়াল মাসে রাসূলের জন্মের নামে আল্লাহ শপথ, আজকে 3-4 বছর ধরে কেক কাটাও শুরু হয়েছে, জানেন কিনা আপনারা? এই রবিউল মাস আসলে আমাদের দেশে এই কাস্টের লোকেরাই অবস্থা এমন যে ঘরে ঘরে, দোকানে দোকানে কালেকশন শুরু হয়। জশ্নের জন্য সেই ঈদ মিলাদুন নবী করতে হবে কি হবে না? করবেন? একটু আগে বলেন হবে, আমি বলে না। ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, দোকানে দোকানে কালেকশন শুরু হয়। মসজিদে অতিরিক্ত আলোকসজ্জা, বিশ্বাস হয় না? বাইতুল মুকাররম গিয়ে দেখে আসেন, আমাদের এই মালদার গোরস্থানে গিয়ে দেখে আসেন। আমরা তো গরিব এলাকা, এই জন্য পারি না। কি বলেন? মসজিদ আলোকসজ্জা শুরু হয়, রং বেরঙের পতাকা মোড়ে মোড়ে, বিভিন্ন ধরনের তোরণ ফেস্টুন সেখানে ঝুলানো হয়। এমনকি আজকে 5-6 বছর ধরে যুবক যুবতী আহলে সুন্নাত ওয়াল জামাত নাম লেখে কাগজের মধ্যে লিপিবদ্ধ করে, মাথায় সেটাকে বাংলাদেশের পতাকা দিয়ে, হাতে একটা লাঠি নিয়ে মিছিল করে
অবস্থা, যেটা ইতিপূর্বে ছিল না। এবং গত বছর যেটা শুরু হয়েছে, মিছিলের পিছনে তবলা, সারেঙ্গি, নাচ, গান, দেখেছেন আপনারা? দেখছেন? যারা নেট ব্যবহার করেন তারা দেখবেন তবলা, বিভিন্ন ধরনের সারেঙ্গি এবং বাজনা সহকারে নাচতে নাচতে যুবক যুবতী। এই যদি ইসলামের অবস্থা হয়, পূজার মধ্যে আর আমাদের ইবাদতের মধ্যে বেশ কমটা কি বলে? আল্লাহ আমাদেরকে ইবাদত করুন। রাসূলের মহব্বতের নামে এই সব কিছু আমাদেরকে বর্জন করতে হবে, করতে হবে রাসূলের আদর্শ। রাসূল কি করেছেন, সাহাবায়ে কেরাম কি করেছেন, এই আদর্শ যদি আঁকড়ে ধরি, আমার কপালে যদি আশিক রাসূল লেখা নাও থাকে, আল্লাহর দরবারে লেখা থাকবে। ঠিক কিনা বলেন? আমাদের সকলকে কোরআনের অনুসরণ, হাদিসের অনুসরণ, রাসূলের সত্যিকারের আদর্শের অনুসরণ, সত্যিকারের আশিক রাসূল বনবার তৌফিক দান করুন। নামে আশিক রাসূল না হই, বাস্তবে রাসূলের আশিক বনার চেষ্টা করি। পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত রাসূলের সবগুলো আদর্শকে মানার চেষ্টা করি। প্রকাশ্যে এবং গোপনে রাসূলের আদর্শ মানার চেষ্টা করি। তখন হব আশিক রাসূল। সুন্নতকে যে যত বেশি মহব্বত করব, যে যত বেশি আমল করব, আল্লাহ পাকের দরবারে সে তত বড় আশিক রাসূল। ঠিক কিনা বলেন? নতুন নতুন পদ্ধতিগুলো বর্জন করতে হবে। সে কোরআন এবং সুন্নাহ যা আদর্শ হিসেবে রাসূল বলে গেছেন, তা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমাকে ভুল বুঝবেন না, আমাকে ভুল বুঝে সমালোচনা করবেন না। আপনাদের ঈমান আমলের হেফাজতের জন্য বয়ান করেছি। যদি মানেন আলহামদুলিল্লাহ, যদি না মানেন দায়িত্ব পালন করলাম। গালাগালি বাড়াবাড়ি করলে ক্ষতিগ্রস্ত হবেন। আজ গোটা দুনিয়াতে রাসূলের সুন্নাত ভুলণ্ডিত হচ্ছে, আদর্শ ভুলণ্ডিত হচ্ছে, হতে হতে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও আজ আন্দোলন শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? ফ্রান্সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন ছবি, ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করেছে এবং মুসলমানদের উপরে হামলা নির্যাতন শুরু হয়ে গেছে। এর প্রতিবাদ যারা করে, এদের উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে। এর প্রতিবাদ হিসাবে প্রতিবাদী মানববন্ধন আগামীকাল 31 অক্টোবর শনিবার সকাল 10টা থেকে 11টায় স্থান পঞ্চবটি বাস স্ট্যান্ড, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের উদ্যোগে আয়োজন করা হয়েছে। আজকেও সরকার মাঠ থেকে একটা মিছিল আসবে, প্রতিবাদ হিসাবে পঞ্চবটি এসে শেষ হবে। আমরা যারা পারি রাসূলের পক্ষে এবং বেঈমানদের বিপক্ষে আমরা যুদ্ধ করতে পারবো না। আমাদের কাছে অস্ত্র নেই। একটা ব্যবস্থা আমরা করতে পারি, যেটা সৌদি আরবের উলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ দান করুন। এরা যদি সঠিক রাস্তার উপরে চলে আসে, গোটা দুনিয়ার মুসলমান এক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সালমান সহ বলেছে, ফ্রান্সের কোন পণ্য আমরা ব্যবহার করব না। একবার ডেনমার্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। গোটা দুনিয়ার মুসলমান তাদের বর্ণ বর্জন করছে। প্রায় 10 থেকে 15 বছর লাগছে এদের অর্থনীতির ভিত মজবুত করতে। এমন প্রুদ্ধ হয়ে গেছে। আমরা হয়তো অস্ত্র দিয়ে ওদের প্রতিবাদ করতে পারবো না, বলার মাধ্যমে আমাদের বলা সেই পর্যন্ত যাবে না। যদি দেশব্যাপী আমরা বিক্ষোভ করি, এদের বিরুদ্ধে প্রতিবাদ করি, আলহামদুলিল্লাহ আন্তর্জাতিকভাবে তারা দেখবে বাংলাদেশের মুসলমান আমাদের বিপক্ষে। যতদূর সম্ভব এদের বর্জন, এদের পণ্য বর্জন করুন। এবং ফ্রান্স এই দেশকে যে দেশ মহব্বত করবে, সেই দেশের পণ্য আমরা বর্জন করব। এটা হচ্ছে 1 নম্বর কাজ। কথা বুঝতেছেন? যখন কিছু কিনতে যাবেন, সেই দেশের জন্য জীবন দিল, যৌবন দিল, শাহাদাত বরণ করলো, এই দেশের পণ্য যাতে ভালো হয়, এই দেশের পণ্য ভালো হওয়ার জন্য দোয়া করবেন। এই দেশের পণ্য বেশি কিনবেন, বিদেশি পণ্য আস্তে আস্তে বর্জন করেন। বিশেষ করে যে সমস্ত দেশের জনগণ, পরিচালকগণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়, এদের পণ্য আমরা ব্যবহার করব না। ফ্রান্সের সকল পণ্য নেটে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এই পণ্যগুলো আমরা বর্জন করব। আজকে যারা শরীক হতে চান, আমাদের উপরে শরীক হবেন। আগামী দিন যদি সম্ভব হয়, রাসূলের পক্ষে, রাসূলের দুশমনদের বিপক্ষে আমরা দাঁড়িয়ে শুধু প্রতিবাদ করব, মানববন্ধন করব। কোনো ঝগড়া ফাসাদ নয়, লাফালাফি না, দাঁড়িয়ে মানববন্ধন করব, প্রতিবাদ করব। এখানে সাংবাদিক আসবে, বিভিন্নভাবে প্রচারের মিডিয়ারা আসবে। আমরা সকলে ইনশাআল্লাহ অংশগ্রহণ
10টা থেকে